चस्मा ओटी खाएगा इधर है ना ये को করে ছিল এদিকে ছবি তোলে না ভয় পাবে ব্যাগগুলো কেমন আছে না চশমাটা ফেলে বলো কানে পানি ধুয়ে গেছি তুই দূরে যাইস না কানে পানি ধুয়ে যাবে না না কি না দাদা কি আরে হুন্ডা চালাবো আমি হুন্ডা চালাতে ভালো লাগে না তুই চালা আমি ভিডিও করে দেখি চলো
কই আমার পাঁচ মারা কানে যে আর পর্দাতে বানিয়ে গেছে আর কানে পড়া ব্যথা একবারে ঢেউটা একটা কানের উপরে হ্যালো গাইস, সো আমি এখন চলে যাব বাইরে। তো গাইস চলুন যাওয়া যাক, আমি বাইরে যাবো রাত্রে। লিফটে ফেলছি। তো গাইস আমি হোটেল থেকে বের হয়ে চলে এসেছি। বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে।
আসেন না, আন্ডি মুভি আছে দেখে যান। মুভির সাথে চেয়ার সহ মুভ করবে, এক টিকিটে দুটো মুভি দেখানো হয়। Ready for punch. Awesome করে একটা পাঁচ দিয়ে দাও। কত হলো? 680 680। কুকুর হয় নাকি? কুকুরও হয় নাকি? কম রাখছি আমি। তাহলে 50 টাকা দিই। 300 টাকা বিক্রি হলে না, 350 টাকা বিক্রি না দাদা আসলাম দেখি। হ্যাঁ চল।
এটা ভিডিওটা দিয়ে দিন না আচ্ছা ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই ঠিক আছে সুন্দর লাগছে হ্যাঁ তাই না বৃষ্টি হচ্ছে ওর জন্য আরো ভালো লাগছে আমার কাছে দেন সাদা আপনি ভিডিও বানান এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি হ্যাঁ ছোট ঝর্ণা ও আর একটা ঝর্ণা দেখলি ভাই আমার একটা ভিডিও করে দিন হ্যাঁ আচ্ছা বাবা এই সুন্দর জায়গা তো হ্যাঁ এখানে মনে হয় তালি হলো ওই তো যাবা না হ্যাঁ চা বাগান সেদিকে হ্যালো কাকা এনে পাহাড়ের রাস্তায় কোন দিক দিয়ে যেতে হয় পাহাড়ের রাস্তায় এই যে এইদিকে যাবো কোথায় কোন দিক দিয়ে এদিক দিয়ে মেন রোডে যাইতে হবে মেন রোডে কেন এদিক দিয়ে যাওয়া যায় না এদিক দিয়ে আরে যে মেন রোডে আসে এইটা এদিক দিয়ে আর যাই না এটা হ্যাঁ আর নাই দেখা এদিকে নাই না এইদিকে আসছিলাম তাও ওদিকে তো রাস্তা শেষ হয়ে গেছে না না এদিকে যাইলে এদিক দিয়ে যাওয়া যাবে এদিক দিয়ে মেন রোডে যাইতে হবে ওই হোটেলের পাশ দিয়ে দেখেন আমরা যাচ্ছি ওই যে একটা পাহাড়ের এলাকায় হোটেল কত সুন্দর একটা পরিবেশ কিন্তু বৃষ্টির জন্যে সব পরিবেশটা নষ্ট হয়ে গেছে আমাদের ঘোরা রুমের ভিতরে 3 দিন আমরা যেদিন থেকে আসছি প্রচুর আকারে বৃষ্টি এই যে কাকা যাচ্ছে আর এই যে ভাই আমাদের ছাতা ধরতেছে কত সুন্দর দেখেন আর টাওয়ারে দেখেন আমরা এত উঁচুই আছি যে টাওয়ারে মেঘ ছোঁয়া দিচ্ছে বোঝাই যাচ্ছে এই যে ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে আর আমরা পাহাড়টা খুঁজে পাচ্ছি না পাহাড়টা তো বেশি বড় না ছোট পাহাড় তো সেজন্য অতটা বসে ফিল পাচ্ছি না তাও এখানে একটা হোটেল দেখতেছি যা যেহেতু যে আমরা আসছি শেষ পর্যন্ত যাবই আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত এটা কি হাবেলের নূর ইসলামী স্টার কক্সবাজার মনে হয় মাদ্রাসা এটা হয়তো মাদ্রাসা পাহাড়ি উপরে মাদ্রাসা ভাই দেখেন পিচ্চি বাচ্চা খেলা করে আপু এটা কি মাদ্রাসা তোমরা পড়াশোনা করো কিছু পড়ো তোমরা তুমি ও গাইস দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম এদিকে পাহাড়ের এদিকে লেখা আছে বাংলাদেশ টেলিকমিশন কোম্পানি লিমিটেড পিএলসি আর এখানে লেখা আছে দেখেন সব কিছু ইটি দেওয়া আছে সব লেখা আছে আর এখন আমরা ভিতরে ঢুকবো আর লোকেশন দেখুন আমরা কত দূর আসছি প্রায় 1 কিলো রোডে আমরা চলে আসছি আর উপরে উঠবো কুত্তা আছে ছেলেপেলে দেখুন ওই উপরে একটা ঘর
এটা ঘর ভাই, ওটা কি ওটা? হ্যাঁ ওটা কি? ওইটা কি ওর উপরে? ওটা কি ঘর? তা হ্যাঁ এটা ঘর, কেউ থাকে? ও আচ্ছা, ওখানে দেখতে পাচ্ছেন যে একটা ঘর, মানে হোটেল বা কিছু থাকতে পারে। যাই হোক, অত এক্সপিরিয়েন্স নেই কেন, যেহেতু আমরা নতুন। আর দেখুন ভাই, ভিউটা দেখুন, জাস্ট অসাম ভাই। ওখানে একটা দেখেন, ঘর নাকি ভাই ওটা, জানি না, ওটা বাথরুম হবে হয়তো। হ্যাঁ ভাই, পাহাড়ের অঞ্চলের ভিতরে বাথরুম ভাই, উপরে তাও ভাই ভাবা যায়। আর ভিউটা দেখুন ভাই, জাস্ট ভিউটা দেখুন, ভিউর জন্য তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে সাইড দিয়ে পানি যাচ্ছে, আর আমরা উপরে উঠতেছি। আর এই যে সাইড দিয়ে সব পাহাড় দেখতে পাচ্ছেন, কত সুন্দর লাগতেছে। কিন্তু যেহেতু আমরা বর্ষার সময় আসছি, সেজন্যে পাহাড়ে যাওয়াটাও রিস্ক হয়। তাও ভাবলাম যে আইসি অনেক দিন, একটু ঘুরে যায়, সেই জন্য একটু আসলাম। আর তারপরেও আবার বৃষ্টি, এই বৃষ্টি থামার নামই নিচ্ছে না। আর দেখুন কত সুন্দর ভাই, উপরে উঠতে তো কষ্ট হচ্ছে আমার, এত উঁচা। আর দেখি সামনে কত দূর যাওয়া যায়। এই বর্ষার জন্য মনে হয় যেতে দেবে না সামনে বেশি দূর। একবার আমাদের মানা করছে, তাও আমরা জোর করে উঠছি। দেখা যাক। ওই যে ওইটা কি, সরকারি কর্মচারী, এটা কি জানি না। আর ওইদিকে দেখতে পাচ্ছেন বাড়িঘর। আর এটা বৌদ্ধ বিভাগ না কি বলে, হ্যাঁ অসম, হেবি সুন্দর লাগছে। আর উপরে দেখুন ভিউটা দেখুন। এই যে আমরা যাচ্ছি এখন অনেক উঁচাই। আর এই যে মামা, গরু, এই মামা ভিজতেছে, সেই জন্যে নিচে আছে। এই যে ভাই, আমার এত কষ্ট হচ্ছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি, সেজন্যে। হ্যাঁ ক্যামেরায় বোঝা যায় না ভাই, কিন্তু আসলে বুঝবেন ভাই যে কত উঁচা, আপনারা বলে বোঝাতে পারবো না। আর যেহেতু এটা ছোটো পাহাড়, তাও আপনারা সবাই আসবেন। সব ঘোরার জন্যে বেস্ট জায়গা আছে কক্সবাজার, সমুদ্র থেকে শুরু করে সব জায়গায়, আর সব কিছু পাবেন। আর ভাই আমার গলার মালা ইয়ে হয়ে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে অনেক। এই দেখুন উপরে উঠতেছি, আমাদের মনে হয় এই বন্ধুকেই যেতে দেবে, আর যেতে দেবে না। এই যে বাড়িঘর, আর এই যে নিচে আমরা কত দূর আসছি, আর ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে। এখানেও একটা বাংলাদেশ টেলিমিশন না কি কোম্পানি লিমিটেড ওইটা আছে। আর এই যে ভাই কত নিচে, এই সাইডে সব পাহাড়, আর আমরা উঠতেছি। এটা মনে হয় বাসা কারোর, আর উপরে মনে হয় যেতে দেবে না। ভিউটা দেখুন, জাস্ট ভিউটা দেখুন। গাড়ি কতটা রিস্ক দেখুন একবার, গাড়িটা লেবে যাচ্ছে কতটা রিস্কে। আর ওই যে সব হোটেল মোটেল সব দেখা যাচ্ছে। চলুন আগে কত দূর যেতে পারি। সুরক্ষিত এলাকা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। ভাই প্রবেশ না করাটাই ভালো, আমরা এখান থেকে ব্যাক করবো। জাস্ট দেখুন
কতটা সুন্দর। আর ওই যে নিচে কক্সবাজারের সমুদ্র দেখতে ভাই, ওই সমুদ্রটা জাস্ট অসাম লাগছে ভাই। কি সমুদ্র ভাই, হেভি সুন্দর ফিল ভাই। ফিলটা কি ভাই, দেখুন একবার। যদি ঘুরতে চান তাহলে কক্সবাজার চলে আসেন তাড়াতাড়ি। কক্সবাজার ভাই একটা সেরা একটা জায়গা। দেখুন ভাই, আমরা লাফ দিচ্ছি আর সমুদ্রের উপভোগ করতেছি। আর দেখুন নিচে কত নিচে। আর এই যে পাহাড়ি এলাকা। আমরা এখন ব্যাক করব, যেহেতু ওখানে লেখা আছে বন অনুমতিতে প্রবেশ নিষেধ, সেজন্য আমরা যাব না। না যাওয়াটাই ভালো, কেন সরকারি এলাকা এটা। আর এই যে উপরে টাওয়ার। আর আমরা ব্যাক করতেছি। ঠিক আছে। সো হে গাইস, আমি আর আমার রুমমেট বলতে পারেন, আমরা এখানে একসাথে ঘুরতে এসেছি কক্সবাজারে। সো আমরা এই জায়গাটা এক্সপ্লোর করতে এসেছিলাম। এখানে একটা পাহাড় আছে, এখানে একটা সরকারি জায়গা, আর ওপরে একটা টাওয়ার আছে। সো এই জায়গাটা কিন্তু অনেক ঢাল। আমি আপনাদের এই সাইড দেখাই, এই যে অনেক ঢাল। এখানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অনেক ঢাল। আর সামনে হচ্ছে সমুদ্র সৈকত, আপনাদের পিছন ক্যামেরায় দেখাচ্ছে। ওই যে গাইস সামনে হচ্ছে সমুদ্র সৈকত, জুম করে দেখায়, হালকা বোঝা যায় না, বৃষ্টি হচ্ছে তো। আর এই জায়গাটা হচ্ছে অনেক ঢাল। তো চলুন যাওয়া যাক। এই পর্যন্ত ভিডিওটা নিয়ে আমরা আবার ব্যাক করতেছি, যেহেতু ওইদিকে যাওয়া যাবে না আর সরকারি এলাকা, সেজন্য আমরা এখান থেকে ব্যাক করতেছি। আর নেক্সট টাইম কোন জায়গায় নিয়ে ভিডিও করব আপনারা বলে দেবেন। আর সবসময় আমার ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু নতুন আমি ভিডিও করি সেই জন্য। আর দেখুন গাইস কতটা নিচে আসছিলাম, তা কষ্ট হচ্ছিল ভাই। আজকে এই পর্যন্ত, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওয়াও, ঝর্ণা দেখেন। ওই ঝর্ণাটার ওখানে দাঁড়াবো। হয় একটা ঝর্ণা। এখান দিয়ে আসতে যেত। ওয়াও, ঝর্ণা ভাই, হেভি সুন্দর ঝর্ণাটা ভাই। যশোরে গেছেন কোনোদিন? কোথায়? যশোরে না, যান নাই? না। এবার গেলে আমার কল দিবেন, আচ্ছা, তাহলে আমাদের বাড়ি নিয়ে যাবো। ওদিকে কেউ নাই তো। হ্যাঁ, এবার রাত বলে হয়ে যাওয়া গেছে, হয় না। আপনি যাবেন আমার কাছে। যদি কোনোদিন আসেন আমাকে কল দিবেন। আচ্ছা, এদিকে রাস্তা হচ্ছে।
ও ভাই দাঁড়াও এক মিনিট ওখানে দাঁড়া এক জায়গা আছে বাবারে অবস্থা কি বাবা নিজে গেলাম না নিজে গেলাম না রাস্তা দিয়ে যাবেন চলেন রাস্তা পৌঁছে পারেন আমরা মিস করে দিলাম। ভাই আমার আগে একটা ভিডিও দেন পিছন দেন
Micro.